আপনি কিছু কইতেন না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়ি ঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের প্রথমাংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ মুমিন মুসলমানদের সম্বোধন করে বলেন, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করো এবং পরস্পরে বিচ্ছিন্ন হইবে না, ঐক্যবদ্ধ হয়ে থাকো। এখানে দুটি কথা, একটি হলো আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করো, আর একটা হলো ঐক্যবদ্ধ থাকো। তাহলে মুমিন মুসলমানেরা কোন প্ল্যাটফর্মে, কোন ঠিকানায় ঐক্যবদ্ধ হবে? যে আয়াতে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন, সেই আয়াতে ঐক্যের কথা বলার আগে ঐক্যের ঠিকানাটা বলে দিয়েছেন আল্লাহর দ্বীনকে পালন করার মাধ্যমে। সারমর্ম দাঁড়ালো, তোমরা আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এখানে মুমিন মুসলমানদেরকে সম্বোধন করা হয়েছে এবং আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে। এই ঐক্যটা হবে শুধুমাত্র ইসলামী ঐক্য, মুসলমানদের ঐক্য। যারা ইসলাম ধর্মের অনুসারী নয়, যারা মুসলমান নয়, তারা আল্লাহর দ্বীন মানেই না, পালন করবে কোথায়? আল্লাহর দ্বীন তো, আল্লাহ প্রদত্ত দ্বীন তো হলো একমাত্র ইসলাম। আল্লাহ প্রদত্ত দ্বীনের নাম ইসলাম। যারা ইসলামের প্রতি বিশ্বাসী নয়, তারা তো ইসলাম মানেই না, ইসলাম পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার প্রশ্নই আসে না। কিন্তু যে সমস্ত মুসলমানের দেশে অমুসলমানরাও বসবাস করে, প্রায় সবগুলি মুসলিম দেশের অবস্থা এমনই। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ মুসলমান হলেও কিছু না কিছু অমুসলমানও এই দেশে বাস করে। আমাদের বাংলাদেশের অবস্থাও তাই। বাংলাদেশের শতকরা 93 জন নাগরিক হলো মুসলমান, আর 7 জন আছে অমুসলমান।
সর্বমোট 7 জন না শতকরা 7 জন? শতকরা 7 জন। বাংলাদেশের সমস্ত নাগরিকদের মধ্যে শতকরা 93 জন নাগরিক হলো মুসলমান, আর শতকরা 7 জন আছে অমুসলমান। এইভাবে কোনো দেশের বাসিন্দাদের মধ্যে কিছু অমুসলমানও যদি থাকে, এদেরকে নিয়ে আরেকটা ঐক্য হয়ে থাকে, সেটা দিন রক্ষার ঐক্য নয়, সেটা হয় দেশ রক্ষার ঐক্য। কাজেই আমাদের প্রথমেই বুঝতে হবে ঐক্য 2 প্রকার।